নির্বাচনে জয়ী হলে রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেন নির্দল প্রার্থী মুজাক্কির। করিমগঞ্জ লোকসভা আসনে নির্দলীয় মনোনয়ন জমা দিয়ে মাঠ চষে ঘুরছেন প্রাক্তন বিজেপি মুজাক্কির। কংগ্রেস এআইইউডিএফ কোনো ফ্যাক্টর নয়, বিজেপির সঙ্গে মূল লড়াই হবে বলে জানিয়েছেন তিনি। হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে নিজের জয় নিশ্চিত বলে জানিয়েছেন এই নির্দল প্রার্থী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজেপিতে দীর্ঘদিন বছর বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে পদ হারাতে হয়েছে। বিজেপির হাইলাকান্দি মণ্ডলের সভাপতি ও বুথ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবার করিমগঞ্জ লোকসভা আসনে নির্দলীয় হিসেবে ভোটে লড়ছেন তিনি। তার প্রতীক চিহ্ন গ্যাস সিলিন্ডার। নির্বাচনে জয়ী হলে রান্নার গ্যাস 200 টাকা ও পেট্রোল ডিজেল 50 টাকা করার প্রতিশ্রুতি দেন মুজাক্কির। সিম্বল অ্যালটমেন্ট করা হয়েছে করিমগঞ্জ 7 HP 7 গ্যাস সিলিন্ডার আধারিত আমাকে দেওয়া হয়েছে। আর আপনারা মিডিয়ার ভাইদেরকে আমার অনুরোধ, শর্ট সময় ভিতরে আমি হাইলাকান্দি করিমগঞ্জ জনতার কাছে আমি পরিচিত হতে চাই আপনাদের মাধ্যমে। তো আপনার নির্বাচনী প্রচার খুব ভালো চলছে, আমি খুব ভালো সাড়া পাচ্ছি। আর জয় 100% নিশ্চিত আমার। আমি 100% আমি একবারে 100% আপনাদেরকে শিওরিটি দিয়ে বলছি, 7 থেকে 8 লাখ ভোট পেয়ে আমি আবার চ্যালেঞ্জ করে বলছি। প্রপার আমি কি বলবো আপনাদেরকে, মোটামুটি বিজেপি সেকেন্ড পজিশনে থাকবে 100%। আর আমি ফিল্ডে ওয়ার্ক করছি, ভালো মানুষ আমাকে ভালো একটি সাড়া দিচ্ছি। আর বিজেপির সঙ্গে খেলছে বিজেপি আমি দীর্ঘদিন আপনারা জানেন বিজেপির সঙ্গে আমি জড়িত ছিলাম, কিন্তু বিজেপি রিসেন্ট ইলেকশন মুভমেন্টে আমাকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দিয়েছে। যেমন আমি 96 নম্বর রতনপুর এমই স্কুলের বুথ প্রেসিডেন্ট ছিলাম ভারতীয় জনতা পার্টি দলের। রিসেন্ট ইলেকশন মুভমেন্টে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে একমাত্র দুর্নীতির বিষয় নিয়ে কথা বলার কারণে। আমি ভারতীয় জনতা পার্টি দলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলাম হাইলাকান্দি মণ্ডলে, আমাকে এখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। আমি শক্তি কেন্দ্র ইনচার্জ ছিলাম ভারতীয় জনতা পার্টি দলের, এখান থেকেও আমাকে সরিয়ে দেওয়া হয়েছে একমাত্র দুর্নীতির বিষয় নিয়ে কথা বলার কারণে। ওনারা আমাকে বলেন বিজেপি দলের থেকে দুর্নীতির বিষয় তুমি মানতে পারবে না, কথা বলতে পারবে না। আমরা তো জানি আপনি দীর্ঘদিন থেকে বিজেপি করেন, কিন্তু এমপি ইলেকশনের প্রাক মুহূর্তে আপনার সরানের কি হতো? অভিযোগ আছেন। আর বিজেপি দল আমি তখন দুর্নীতি আমি কোনো সময় আমি প্রশ্রয় দিই না। এই বিজেপি দল ইলেকশনের সময় প্রত্যেকটা পিএসও আমি পিএসও বুথ প্রেসিডেন্ট আমি ছিলাম, আমি জানি প্রত্যেকটা পিএসও তারা দেখা যায় পয়সা দেয়, ভোট কেনার লাগে পয়সা দেয় 13 থেকে 14,000 টাকা প্রত্যেকটা পিএসও দেয় গ্রহণীয়ভাবে। আমি বুথ প্রেসিডেন্ট ছিলাম বিজেপি দলের, আমি জানি। সেইগুলো আমি ভিডিও রেকর্ডিং করে ফেলবো। আর এইগুলো পয়সা ইলেকশনের মুভমেন্টের সময় ডিস্ট্রিবিউট করা হয় মন্ডল থেকে, কোটি কোটি টাকা ইলেকশন মুভমেন্টের সময় মন্ডল থেকে ডিস্ট্রিবিউট করা হয়। সেটা আমার কাছে আছে, ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার আছে, ক্যামেরা আছে। সেই ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার দিয়ে আমি ক্যামেরা করে ফেলবো। সেই কারণে আমাকে বুথ কমিটি থেকে সরানো হয়েছে, শক্তি কেন্দ্র থেকে সরানো হয়েছে, আর আমার যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট থেকে সরানো হয়েছে। সবাই আমাকে ভয় পায়, বিজেপি অফিসে আমাকে চাইতে দেয় না, ভয় পায়। ও ব্যাকগ্রাউন্ড ক্যামেরা আছে, ভিডিও করে ফেলবে। এই কারণে আমাকে সরানো হয়েছে। এই কারণে আমি জনগণের কথা চিন্তা করে আমি নির্দলের জায়গায় আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি। ওরা বলে এই কারণে আমি নমিনেশন দিয়েছি আমার নির্দল থেকে। নির্বাচনে জয়ী হলে দেখুন আমাকে কপিল গগৈ, আপনারা জানেন উনি সংগ্রামী মানুষ, আসামে উনি দীর্ঘদিন থেকে সংগ্রাম করে যাচ্ছেন। উনি জেল থেকে আমার অ্যাসেম্বলিতে গিয়েছেন। ওনারও সিম্বল ছিল আমার মোস্তফা ভাই উনি যে সিলিন্ডার ছিল, তো আমাকেও সিলিন্ডার দেওয়া হয়েছে। আপনারা আমার নাকি দোয়া করবেন, 100% হাইলাকান্দি করিমগঞ্জ লোকসভা সিটে এই সিলিন্ডার 100% জয়ী হবে। প্রতিশ্রুতি আপনারা দেখুন, সিলিন্ডার আমাকে যেহেতু দেওয়া হয়েছে, আমাকে অনেক মানুষ বলে যে সিলিন্ডার দেওয়া হয়েছে, সিলিন্ডারেতেও যেটা বেশি আর কি, অনেক রেট দিয়ে অনেক মূল্য দিয়ে এটা কিনতে হয়। আমি যদি আমাকে 100% দায়িত্ব পাবো, দায়িত্ব পাওয়ার পর আমি এই যে সিলিন্ডারের মূল্য আমি 200 টাকা নিয়ে আসবো।
100%। আর দ্বিতীয়ত পেট্রোল ডিজেলের দাম বেশি, সেটাও দেখা যায় আমি 50 টাকায় নিয়ে আসবো। আমি হবো কিন্তু বলছি সেটা আমি করে দেখাবো, কিন্তু আপনাদের মিডিয়া বাইদের আমার সাহায্যর বর্তমানে দরকার, কারণ আমার হাইলাকান্দি করিমগঞ্জ কম সময়ের ভিতরে আমাকে জনগণের মানে কাছে আমাকে পরিচিত আপনারা করাতে হবে। দুর্নীতি এটা আমি কি বলবো, বর্তমানে দেখুন আমি সব যদি আপনাদেরকে বলাত লাগি, বর্তমানে আমাকে নিরাপত্তা এখনো দেওয়া হয় না, সব দুর্নীতি যদি বলাত লাগি তাহলে আমাকে মার্ডার করে ফেলবে, হিসাবে আমি ধীরে ধীরে বলবো সব দুর্নীতির কথা। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ, হাইলাকান্দি।